ভারতীয়রা শুধু বাচ্চা জন্ম দিতে আসে, মোদির ভারতকে নরক বলে গালি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আমেরিকা ও ইসরায়েলের চরম পরাজয়ের পর এবার বিশ্বমঞ্চে উন্মোচিত হলো তাদের নগ্ন, বর্ণবাদী ও অহংকারী চেহারা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যে ভারত এতদিন পশ্চিমা প্রভুদের দালালি করে আসছিল, আজ সেই ভারতের গালেই কষে চড় মারল খোদ হোয়াইট হাউস। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্ট আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, সাম্রাজ্যবাদীদের জুতো চাটলে শেষ পর্যন্ত এমন চরম অপমানেই জুটতে হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ ভারতকে হেল হোল বা নরক আখ্যা দিয়ে ভারতীয়দের সেফ বাচ্চা জন্ম দেওয়ার মেশিন বলে চরম অপমান করেছেন। এনডিটিভির রিপোর্ট অনুযায়ী ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কট্টরপন্থী রেডিও সঞ্চালক মাইকেল সেভেজের একটি চরম আপত্তিকর ও বর্ণবাদী চিঠি শেয়ার করেছেন। ওই চিঠিতে ভারতকে সরাসরি নরক হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই চিঠি শেয়ার করার ঠিক একদিন আগেই সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নির্লজ্জের মতো দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম নেই। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ট্রাম্পের এই দাবিকে জুতোর তলায় পিষে দিয়েছে। বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডা ও মেক্সিকো সহ বিশ্বের প্রায় 3 ডজনেরও বেশি দেশের জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার আইন চালু আছে। নিজের দেশের মানুষকে বোকা বানাতে একজন মার্কিন প্রেসিডেন্ট কিভাবে ডাহা মিথ্যা বলতে পারেন তা আজ বিশ্ববাসীর কাছে পরিষ্কার। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার সবসময় নিজেদের বিশ্বগুরু হিসেবে জাহির করে এবং এশিয়া আমেরিকার সবচেয়ে বড় লাঠিয়াল বা পাহারাদার হিসেবে কাজ করে। কিন্তু আজ ট্রাম্পের এই চরম অপমানের পর ভারতের সেই ফাঁকা দম্ভ ধুলোয় মিশে গেছে। যে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ রক্ষায় ভারত সবসময় তৎপর, আজ সেই আমেরিকায় তাদের নরক বলে গালি দিচ্ছে। আজ বিশ্ববাসী পরিষ্কার দেখছে, সাম্রাজ্যবাদীদের কোনো আসল বন্ধু থাকে না। ট্রাম্প আজ প্রমাণ করে দিলেন, আমেরিকার কাছে কেউ মিত্র নয়, সবাই তাদের দাবার খুঁটি। সামরিক অহংকার চূর্ণ হওয়ার পর এবার ট্রাম্পের এই নগ্ন বর্ণবাদ এবং ভারতের এই চরম অপমান প্রমাণ করলো, আমেরিকা, ইসরায়েল বা ভারত, এই অহংকারী অক্ষশক্তির পতন আজ আক্ষরিক অর্থে বিশ্বমঞ্চে এক হাস্যরসের বিষয়ে পরিণত হয়েছে।